আফগানিস্তানের বাতাসে বারুদের গন্ধ ছিল এতদিন। আফগানিস্তানের ক্রিকেটের শুরু আর উত্থানের সাথে মিশে আছে এসব সংগ্রামের গল্প। 19 শতকের শুরুর দিকে অ্যাংলো আফগান বিবাদের সময়ই ব্রিটিশদের মাধ্যমে ক্রিকেটের প্রচলন শুরু হয় কাবুলে। তবে ব্রিটিশদের খেলাটি দেশটিতে সাধারণ পর্যায়ে পৌঁছায়নি। গত শতাব্দীর শেষ দিকে সোভিয়েত আগ্রাসনে আফগানিস্তানের বিপুল সংখ্যক মানুষ পাকিস্তানে শরণার্থী হন। ওই শরণার্থী জীবনে পাকিস্তানের জনপ্রিয় খেলা ক্রিকেটে মজে যায় আফগানরা। 1995 সালে সেখানে প্রতিষ্ঠিত হয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড। 2001 সালে পেয়ে যায় আইসিসির অ্যাফিলিয়েট সদস্যপদ। 2009 সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় আফগানিস্তানের। খুব দ্রুত উন্নতি করা দলটার একের পর এক ধাপ পেরিয়ে 2017 সালে পেয়ে যায় নাটকীয়ভাবে টেস্ট স্ট্যাটাস। গত ভারত বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দেয় আফগানিস্তান। ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো জায়ান্টদের হারায় দলটা। সেই ধারাবাহিকতা বজায় আছে এবারে টি-20 বিশ্বকাপেও। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়ে চোখে পড়ার মতো উন্নতির নজির গড়েছে আফগানিস্তান। শুধু তাই নয়, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দল বাদও পড়ে গেছে আফগানিস্তানের সুপার পারফরমেন্সে। নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিয়ে একরকম অবিশ্বাস্যভাবে আফগানিস্তান প্রথমবারের মতো সেমিফাইনালের নাম লেখায়। লম্বা সময়ের পথ চলায় বাংলাদেশ দল যখন ব্যর্থতার বৃত্তে, তখন আফগানদের উঠে আসার গল্পটা সিনেমার মতো। টেস্ট স্ট্যাটাস পাওয়ার 7 বছরের মাথায় বিশ্বকাপের ট্রফি জয়ের স্বপ্ন দেখতে পারে বড় গলায় আফগানিস্তান। অথচ বাংলাদেশ দল টেস্ট স্ট্যাটাস পেয়েছে 2000 সালে, কিন্তু এখনও 24 বছর পরও দলটার বলার মতো কোনো উন্নতি নাই। বোলিংয়ে বিশ্বকাপে ভালো করলেও ব্যাটসম্যানদের অবস্থা বিলো স্ট্যান্ডার্ড। ক্রিকেটের পথচলা যখন শুরু, দেশটার কোনো অবকাঠামো ছিল না তখন, এমনকি সবুজ ঘাসের কোনো মাঠও ছিল না ক্রিকেট খেলার জন্য। ভালো উইকেট তো দূরের কথা। আফগানিস্তানের উন্নতির মূল কারিগর দেশটির ক্রিকেট বোর্ড ও তাদের ক্রিকেটাররা। প্রচণ্ড ইচ্ছাশক্তি, আল্লাহর প্রতি বিশ্বাস, একাগ্রতা, পরিশ্রম, শৃঙ্খলা আফগানদের নিয়ে গেছে সাফল্যের দুয়ারে। তবে আফগানদের উন্নতিতে বড় অবদান আছে পাকিস্তান ও ভারতের। মোহাম্মদ নাবি, রাশিদ খানদের মতো আরও অনেক আফগান ক্রিকেটারদের ক্রিকেটের হাতে করি পাকিস্তানের শরণার্থী শিবিরে। শুধু তাই নয়, পিসিবি সহায়তায় লাহোরে পাকিস্তানের ন্যাশনাল ক্রিকেট একাডেমি ব্যবহার করতে দেওয়া হয় আফগানদের। সুযোগ দেওয়া হয় পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট খেলারও। ভারতীয় বোর্ড বিসিসিআই কিন্তু পাশে ছিল সার্বক্ষণিক আফগানিস্তানের। দিল্লির শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্স, গ্রেটার নয়ডা, দেহরাদুনের মতো ভেন্যুগুলো হোম ভেন্যু হিসেবে ব্যবহার করেছে আফগানিস্তান দীর্ঘদিন। সেই সাথে ভারতের বিভিন্ন রাজ্য দলের সাথে নিয়মিত ম্যাচ খেলার পাশাপাশি কোচদের সান্নিধ্যে এসে উন্নতি করেছে দলটা। ভারত ও পাকিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতও বন্ধু হয়েছিল আফগানদের পাশে। বিশেষ করে 2021 সালে নতুন সরকার আসার পর যখন ভিসা জটিলতায় পড়ে রশিদ খান, মোহাম্মদ নাবিরা, তখন পাশে দাঁড়ায় সংযুক্ত আরব আমিরাত। যে কোনো সফরের আগে 25 জনের মতো ক্রিকেটারকে আমিরাতের রেসিডেন্সি ভিসা করিয়ে রাখা হয়। এরপর তারা অন্য দেশের ভিসা করিয়ে যান খেলতে। আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেট এখন অনেকটাই গোছানো। আফগানিস্তানের প্রদেশ সংখ্যা 34টা। এর মধ্যে 32টা প্রদেশে নিয়মিত প্রাদেশিক ক্রিকেট টুর্নামেন্ট হয়। 2টি লিস্টে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, যার একটিতে 20টি এবং অন্যটিতে 12টি প্রাদেশিক দল অংশ নেয়। প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলা আফগানিস্তানের 24 জন ক্রিকেটার থাকেন সংযুক্ত আরব আমিরাতে। সেখানকার বিভিন্ন টি-20 লিগও খেলেন তারা। এছাড়া নিয়মিত আইপিএল তো খেলছেন আফগানিস্তানের ক্রিকেটাররাই। প্রায় 10 জন ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে অংশ নিচ্ছেন, জনপ্রিয়তার তুঙ্গে উঠছেন। আর এই নির্ভেজাল ক্রিকেট কাঠামোর কারণেই তাদের খেলোয়াড়ের অভাব নাই। তাদের দেশ থেকে ভালো মানের পেসার, ভালো মানের ব্যাটার, ভালো মানের লেগ স্পিনার উঠে আসছে। তবে আফগানিস্তানের মাথার উপর ঝুলছে বড় একটা সমস্যা। বর্তমান সরকার ক্ষমতা আসার পর নারীদের খেলাধুলা নেই, যে কারণে থেমে যায় আফগানিস্তান নারী ক্রিকেট দলের কার্যক্রম। এমন সিদ্ধান্তের ফলে আফগানিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ক্রিকেট বিশ্বের অন্যতম মোড়ল অস্ট্রেলিয়া। নারী ক্রিকেট চালু না রাখায় আইসিসি থেকে আফগানিস্তানকে বাদ করার দাবিও জানায় হিউম্যান রাইটস ওয়াচ। এ নিয়ে আফগান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে একটা কমিটি গঠন করে দেয় আইসিসি। বিষয়টি এখনও আলোর মুখ দেখেনি। তবে যাই হোক, আফগান ক্রিকেট যে সত্যি সত্যি রূপকথার জন্ম দিয়েছে, তাদের মেধাশক্তির প্রয়োগ দেখিয়েছে, বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করে, এটার বলা অপেক্ষা রাখে না। জয় হোক আফগানিস্তান ক্রিকেটের। পরিশ্রমীদের সাথে সবসময় সৃষ্টিকর্তা থাকেন।